ফার্মিং সেক্টরে আসলাম হচ্ছে আমার এক স্কুল ফ্রেন্ডের মাধ্যমে। ও আসলে ছোট আকারে একটা দেশি মুরগির খামার করেছিল, তো ওইটা দেখে আসলে অনুপ্রাণিত হয়ে ফার্মিং সেক্টরে আসে। প্রায় 1.5 বছর আগে হচ্ছে আমি ফার্মিং সেক্টরে আসি। প্রথমে আসলে আমি অল্প কিছু মুরগি দিয়ে, দেশি মুরগি নিয়ে আসলে খামারের যাত্রা শুরু করি। এরপরে হচ্ছে আমার টাইগার মুরগিতে আসে। টাইগার মুরগি লালন পালনের ক্ষেত্রে হচ্ছে ঠান্ডার সমস্যাটা সবচেয়ে বেশি আমার মনে হয়, যে এটা যদি কেউ মেনটেন করতে পারে এরপর আর কোনো সমস্যা থাকে না। আমি টাইগার মুরগি খামারের পাশাপাশি আকিস গ্রুপে কর্মরত আছি। একটা টাইগার মুরগি প্রাপ্তবয়স্ক হচ্ছে 5 কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে, 5 কেজি 6 কেজি ওজন হয়ে থাকে। মুরগিগুলা 3-3.5 কেজি ওজন হয়ে থাকে। এগুলো ডিমের মুরগিকে লেয়ার লেয়ার অন খাবার দিচ্ছি। এখন হচ্ছে প্রতিদিন 2 বেলা খাবার দিচ্ছি। টাইগার মুরগি পালনের ক্ষেত্রে ভ্যাকসিন শিডিউল মেনটেনটা আসলে গুরুত্বপূর্ণ। এটা যদি না করেন তাহলে আপনাকে সমস্যায় পড়তে হবে। যদি ভ্যাকসিনটা মেনটেন করেন ইনশাল্লাহ এর কোনো সমস্যা আপনি আর পাবেন না। প্রতিদিন 30 থেকে 35টা ডিম পাচ্ছে। আমাদের খামার আসলে এখন ডিম ওরকম একটা বিক্রি হয় না, আমাদের বাচ্চার অর্ডার থাকে, আমরা বাচ্চা সেল করে থাকি। বাচ্চার রেট এখন 55 থেকে 60-এর মধ্যে। প্রতি 9টা মুরগিতে একটা মোরগ দিতে হবে। আমাদের খামারের লিটার গুলো হচ্ছে গরমের দিনে আমরা মাসে 2 বার চেঞ্জ করে থাকি, এবং শীতের মধ্যে হচ্ছে 3 বার করতে হয়। আমার এগুলো হচ্ছে ঠোঁট কাটায় নিছি, তো এখন হচ্ছে আমার এখানে ওইরকম একটা মারামারি করে না। 60 থেকে 72 দিনের মধ্যে ঠোঁট কাটলে সবচেয়ে ভালো হয়। আমার এগুলোকে টোটাল 60টা ভ্যাকসিন দেওয়া হয়েছে। শুরুতে ঠান্ডার সমস্যা বা ভ্যাকসিনের সমস্যাগুলা বেশি পড়তে হয়েছে। ভ্যাকসিন গুলা ঠিক মতন মেনটেন করি নাই, যার কারণে টুকটাক সমস্যা আমাদেরকে করতে হয়েছে। তো এরপরে হচ্ছে আস্তে আস্তে আসলে শিখা সবকিছু। তো এইটা হচ্ছে আমাদের সেকেন্ড বেস, এখানে সবকিছু মেনটেন করা হয়েছে। টাইগার মুরগির বাচ্চা হচ্ছে আমরা ব্রোডিং করি। প্রথম দিনে হচ্ছে সাদা পানি দিয়ে থাকি, কোনো ধরনের ওষুধ দেই না। এরপর দ্বিতীয় দিন থেকে হচ্ছে আমরা 3 দিন মক্সিলিন ইউজ করি বাচ্চার নাভি শুকানোর জন্য। তৃতীয় দিন থেকে আমরা হচ্ছে 2 দিন থায়ামিন ইউজ করি যেন প্যারালাইসিস সমস্যাটা না হয়। এরপর 6 দিনে ভ্যাকসিন করে এরপর হচ্ছে আমরা মানে ওইরকম একটা মেডিসিন ইউজ করি না। আমার এই খামারে হচ্ছে আমার আম্মা আমাকে পুরোপুরি সাপোর্ট দেয় এবং উনি এটা দেখাশোনা করে। প্রতি মাসে 5 থেকে 6 হাজার টাকা আমি এখান থেকে উপার্জন করতে পারতেছি। প্রতিদিন খাবার, ওষুধ, কারেন্ট বিল সহ আমার 450 থেকে 400 টাকা খরচ হচ্ছে। আমি আসলে বলবো যে আপনারা অতিরিক্ত না নিয়ে অল্প কিছু দিয়ে শুরু করেন। 5 পিস, 10 পিস, 15 পিস, সর্বোচ্চ 50 পিস আপনি নিয়ে শুরু করতে পারেন। আগে আপনি অভিজ্ঞতা অর্জন করেন, এরপরে হচ্ছে আপনি বেশি তোলেন, সমস্যা নেই। টাইগার মুরগি নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, আমার ইচ্ছা যে এই বেসের পর আমি বড় আকার একটা প্যারেন্টস এর বেস তৈরি করব। এই খামারের পাশে হচ্ছে আমি আরো কিছু জায়গা রাখছি, ওইখানে হচ্ছে আমি এরকম ক্যাপাসিটি করে রাখছি যেন এই রুম আমি ভবিষ্যতে বাড়াইতে পারবো। তো ইনশাল্লাহ আল্লাহ পাক যদি চায়, আমার ইচ্ছা হচ্ছে আমি এরপরে 300 মুরগি প্যারেন্টস করবো।